আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি লেস মোটিফের এই গ্র্যানি স্কোয়ারটির টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। আপনারা চাইলে এটি দিয়ে কুশন কভার, টেবিল ক্লথ, টেবিল রানার, এছাড়াও ওভেন ক্লথ, যে যা চান যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। আর যেহেতু এটা লেস মোটিফে করা, আপনারা চাইলে এটা দিয়ে শাল, সোয়েটারও করতে পারবেন। সেক্ষেত্রেও জিনিসটা খুব একটা ভারী হবে না। তো এই কাজটি করার জন্য আমি 9 তার সুতা নিয়েছি আর 1.6 mm হুক নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো সুতা দিয়ে কাজটি করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে হুক সাইজটা। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে স্কোয়ারের শেপটা। তো এরকম পারফেক্টলি যেন আপনারাও করতে পারেন, তার জন্য অসংখ্য টিপস সহ থাকবে আজকের টিউটোরিয়াল। তো প্রথমে আমি স্লিপ নট করে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 8টি চেইন করে নেওয়ার পর আমার ফার্স্ট যে স্টিচটা ছিল তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আমার একটা রিংয়ের মতন হয়ে গেল। এরপর আমি 3 চেইন করে নিচ্ছি। এই 3 চেইনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর রিংয়ের ভেতর আরও 3টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। টোটাল আমার ডাবল ক্রোশে হলো 4টি, প্রথম 3টি চেইন সহ। এরপর আমি 3 চেইন করব। 1 2 3। 3 চেইন করে আবারও রিংয়ের ভেতর 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও 3 চেইন 4 ডাবল ক্রোশে করব। 3 চেইন 4 ডাবল ক্রোশে 1 2 3 4। আবারও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। আবার 3 চেইন করব, 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4। 3 চেইন করে ফার্স্ট যে আমি 3টি চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। থার্ড নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর নেক্সট রাউন্ডের জন্য আবারও আমি 3 চেইন করব। 1 2 3 4 5 6। প্রথম 3 চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর 2টি স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। 6টি চেইনের 3টি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং 3টি স্পেস হিসেবে কাউন্ট করব। আবার আমি চেইন করব 1 2 3। এরপর কর্নারের যে 3 চেইনের স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। আবারও 3 চেইন করব এবং সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করে নেব। এই যে 3 চেইন 2 স্টিচ স্কিপ করে যে কর্নারের যে স্পেসটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব।
এরপর আবারও আমি 3 চেইন করব এবং 3টি ডাবল ক্রোশে, লাস্ট যে ডাবল ক্রোশেটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। 1 2 3 চেইন, কর্নারের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে, 3 চেইন, সেম স্পেসে আবারও ডাবল ক্রোশে, 1 2 3 চেইন, এই যে ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে, 1 2 3 চেইন, 2 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে। তো এইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি কাজটা কমপ্লিট করে নিব। এখন আমি প্রথমে যে 6টি চেইন করেছিলাম, 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। পরবর্তী রাউন্ডের জন্য চেইন করে নেব 1 2 3। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1। টোটাল আমার 4 ডাবল ক্রোশে হলো। প্রথম 3টি চেইনকেও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। 1 2 3 চেইন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব, আবারও 3 চেইন করব, কর্নারের স্পেসে একটি ডাবল ক্রোশে করব, 3 চেইন করব, সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব, 3 চেইন, 1 ডাবল ক্রোশে, 3 চেইন, ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে, নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে, 1 2, এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে। এই যে আউটলুকটা এরকম হবে। এরপর আবারও 3 চেইন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 3 চেইন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 3 চেইন, 1 2 3, ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে। তো এই যে আউটলুকটা এরকম হবে এবং সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ শেষ করে নিব। পরে আমি 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন নেক্সট রাউন্ডের জন্য আমি চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নিলাম। 2টি স্টিচ স্কিপ করে 3rd যে স্টিচটা আছে মানে 3rd ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি 3 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। 1 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 1 2 3 চেইন করে নিলাম, 1 ডাবল ক্রোশে করব, 1 2 3
3 চেন 1 ডাবল ক্রোশে 1 2 3 3 চেন 1 ডাবল ক্রোশে 1 2 3 3 চেন 1 ডাবল ক্রোশে 1 2 3 3 চেন 1 ডাবল ক্রোশে 2 চেন স্পেস 2 ডাবল ক্রোশে 1 2 এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে 3 চেন 2 স্টিচ স্কিপ এই যে ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে 2 চেন স্পেস 2 ডাবল ক্রোশে ডাবল ক্রোশের আপার স্টিচ 2 ডাবল ক্রোশে 3 চেন। তো এই যে এই রাউন্ডে আউটলুক হবে এরকম। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও 3 চেন করব, কর্নার স্পেসে 1 ডাবল ক্রোশে করব, 3 চেন করব, কর্নার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। ওয়ান টু থ্রি 3 চেন করে নিলাম, ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম, 3 চেন করে নিলাম, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এই যে তো একই প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য চেন করে নিচ্ছি 1, এরপর একটি স্লিপ স্টিচ দিলাম, আবারও 1 চেন করে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপরে এই যে ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচ, পরের স্টিচ 1 2 3 4 4টি ডাবল ক্রোশের আপার স্টিচে 4টি স্লিপ স্টিচ দিয়ে নেক্সট রাউন্ডের জন্য চেন করে নিচ্ছি 3। এরপর 3 চেনের যে স্পেসটা আছে সেখানে আমি 2 ডাবল ক্রোশে করব, 1 2। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেব, 3 চেন করে নেব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর কর্নার স্পেসের কাজ করব, 3 চেন 1 ডাবল ক্রোশে 3 চেন 1 ডাবল ক্রোশে, আবারও 3 চেন করে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 3 চেন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 3 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 4 চেন করে নিলাম। এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব।
এরপর আবারও 4 চেইন করে নিব, 1 2 3 4। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে আনব। এরপর 3 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 3 চেইন করে নিলাম। এই যে আউটলুকটা এরকম হবে। তো একইভাবে আমি বাকি অংশটাও শেষ করে নিচ্ছি। 4 চেইন করে নিচ্ছি। এখন 3 চেইনের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 4 চেইন করব। এই যে প্রথমে যে 3 চেইন করেছিলাম, থার্ড নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ করব 1 2 3, 3টি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3। এরপর নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 3 চেইন করব। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 3 চেইন করব। কর্নারে যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে, 3 চেইন, 1 ডাবল ক্রোশে করে নিব। আবারও 3 চেইন করব। ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 3 চেইন করব। ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 3 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। চেইন করব 1 2 3 4 5, 5 চেইন করে নিলাম। এরপর 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট 4 চেইনের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5, আবারও 5 চেইন করে নিব, 4 5। এরপরে যে একটি ডাবল ক্রোশে করব। এখন 3 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব, 1 2। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করে নিব। 3 চেইন করব। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 3 চেইন করব। কর্নার স্পেসে 1 ডাবল ক্রোশে, 3 চেইন, 1 ডাবল ক্রোশে করে নিব। আবারও 3 চেইন করে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। ওয়ান টু থ্রি, 3 চেইন করে নিলাম। ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এই যে আউটলুক এরকম হবে। একই প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজটুকুও শেষ করে নিব।
প্রথমে যে 3টি চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি আরও স্লিপ স্টিচ করব 1 2 3। নেক্সট 3 স্টিচ 3 স্লিপ স্টিচ করে 3 চেইন করে নিলাম 4 5 6 চেইন করে নিলাম। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব 1 2 3 চেইন করব। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 3 চেইন করব। কর্নার স্পেসে 1 ডাবল ক্রোশে 3 চেইন 1 ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও 3 চেইন করে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 3 চেইন করব। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 1 2 3 চেইন করব, 1 ডাবল ক্রোশে করব, 3 চেইন করব, 1 ডাবল ক্রোশে করব। এরপর 5 চেইনের যে স্পেসটা আছে সেখানে 3 ডাবল ক্রোশে করে নিব 1 2 3। এরপর আমি চেইন করব 3 4 এবং এই যে ডাবল ক্রোশের আপার স্টিচের সাথে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নেব। আবারও 4 চেইন করব 1 2 3 4। আবারও 3 ডাবল ক্রোশে করব, এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করে নিব, 3 চেইন করব, 1 ডাবল ক্রোশে করব, 3 চেইন করব। তো এই যে সেম প্যাটার্ন ফলো করে বাকি অংশের কাজটুকু আমি শেষ করে নিচ্ছি। এই যে আমার এই অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 3, এরপর 3 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করে নিলাম এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করলাম। এরপর আবারও 3 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। আবারও আমি 3 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। এরপর আমার কর্নারের যে স্পেস আছে সেখানে আমি 3 ডাবল ক্রোশে করে নেব 1 2 3। থ্রি চেইন 1 2 3 সেম স্টিচ 3 ডাবল ক্রোশে 1 2 3। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, আবারও 3 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব 1 2।
এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 3 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে করব, 3 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে করে নিলাম। ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করে নিলাম। ওয়ান টু, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 2 ডাবল ক্রোশে হবে, 3 চেইন হবে, 1 ডাবল ক্রোশে, এরপর 4 চেইনের যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে করব, 1 2 3, 3 চেইন করব, 1 2 3, এরপর এই যে আবারও 4 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে করব, 1 2 3, 3 ডাবল ক্রোশে করে নিলাম, 1 2 3, 3 চেইন করব, 1 ডাবল ক্রোশে করব, এরপর আবারও প্রত্যেকটা 3 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশে করব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করব, সরি ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। তো এই যে কর্নারের স্পেসটুকু এভাবে হবে এবং মিডিলের স্পেস এভাবে হবে। এখন আমি একইভাবে এই যে বাকি যে 3টি সাইডের কাজ অবশিষ্ট আছে সেইটুকু করে নিব। 1 2 3 4 5 চেইন করে নিলাম, 2 স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব, এরপর আবারও 1 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, ওয়ান টু চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, টু চেইন কর্নার স্পেসে 1 ডাবল ক্রোশে, আবারও 1 2 চেইন সেম স্পেস 1 ডাবল ক্রোশে, এরপর আবারও 2 চেইন করব, 1 2 নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, ওয়ান টু চেইন 2 স্টিচ স্কিপ 3rd স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন 2 স্টিচ স্কিপ 3rd স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন 2 স্টিচ স্কিপ 3rd স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন 2 স্টিচ স্কিপ 3rd স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন 2 স্টিচ স্কিপ 3rd স্টিচ 1 ডাবল ক্রোশে,
আবারও 2 চেইন, এই যে 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 1 2 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 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 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে। তো এই রাউন্ড আমি এভাবে করে নেব। 2 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব। একটি চেইন করে নিলাম, নেক্সট 2 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর 1 2 3 4 চেইন করে নিলাম। এই যে দুটি লুপের ভেতর কুশি করাবো, এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার একটি পিকট। এরপর সেম স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে, 4 চেইন, পিকট, সেম স্পেস সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 চেইন স্পেস সিঙ্গেল ক্রোশে, 4 চেইন, স্লিপ স্টিচ, সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 চেইন স্পেস সিঙ্গেল ক্রোশে, 4 চেইন, স্লিপ স্টিচ, সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 চেইন স্পেস সিঙ্গেল ক্রোশে, 4 চেইন, পিকট, সেম স্পেস সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডে আমি প্রতিটি 2 চেইনের যে স্পেস আছে সবগুলো 2 চেইনের স্পেসে একটি করে সিঙ্গেল ক্রোশে করব, এরপর 4 চেইনের একটি পিকট করব, এরপর সেম স্পেসে একটি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ 1 সিঙ্গেল ক্রোশে, 4 চেইন পিকট, 1 সিঙ্গেল ক্রোশে, ইচ 2 চেইন স্পেস। ফোর চেইন পিকট, সিঙ্গেল ক্রোশে, আবারও সিঙ্গেল ক্রোশে, 4 চেইন, তো এইভাবে আমি প্রত্যেকটা 2 চেইনের স্পেসে সেম প্যাটার্নে কাজটি শেষ করে নিব। এই যে আমার সম্পূর্ণ অংশের কাজটি করা শেষ। আমি প্রথমে যে একটি চেইন করেছিলাম তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে কাট করে নিব। আপনারা চাইলে এখানেও একটি চেইন করে সুতাটা কাট করে নিতে পারেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনারাও এই কিউট প্যাটার্নটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিও খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে নতুন টিউটোরিয়াল নিয়ে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।